ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিম শিকদার, বইয়ের ত্রিপলি 2020 ব্যাচ। আজকে আমরা জেই অ্যাডভান্স 2020 এর ফিজিক্স পেপার 1 এর 13 নম্বর কোশ্চেন সলভ করবো। ওকে, 13 নম্বর কোশ্চেন। ওকে, কোশ্চেন কি, পুট এ ইউনিফর্ম মিটার স্কেল হরিজন্টালি অন ইউর এক্সটেন্ডেড ইন্ডেক্স ফিঙ্গার উইথ the left one at 0.00 সেন্টিমিটার and right one at 19 সেন্টিমিটার। মানে আমার কাছে টোটাল কি 1 মিটার একটা কি আছে, স্কেল আছে। ওকে, 1 মিটার স্কেল ধরি, এটা 1 মিটার স্কেল। ওকে, তারপর এখানে আমার একটা আঙ্গুল আছে 0 পয়েন্টে, আর একটা আঙ্গুল আছে আমাদের 90 সেন্টিমিটার পয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট 50। ওকে, তার মানে আমার এইটা আমাদের আহ এইটার মতো আমার এটা ধরো এক 1 মিটার একটা দৈর্ঘ্য। ওকে, তাহলে আমি কি করব, একটা আমি রাখবো 0 পয়েন্ট, মানে এক প্রান্তে এক আঙ্গুল, আর এক আঙ্গুল রাখবো আমি 90 প্রান্তে, বুঝছো? এইটা এভাবে রাখবো একটা, এভাবে। ওকে, এটা ধরো আমাদের 90, আর এটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, এভাবে রাখবো। ওকে, কোশ্চেন অনুসারে আমাদের এটা বুঝি। দেন কি বলছে, দেন বলছে হুম when you attempt to move both the fingers slowly towards the center। ওকে, তারপর আমি কি করছি, দুইটা ফিঙ্গার্স কে আমি স্লোলি টুয়ার্ডস দ্য সেন্টার, মানে সেন্টারের কাছে আনার ট্রাই করতেছি। ওকে, ইনিশিয়ালি অনলি দ্য লেফট ফিঙ্গার স্লিপস উইথ রেসপেক্ট টু দ্য স্কেল। প্রথমে শুধুমাত্র বাম পাশের আমাদের যে ফিঙ্গার ছিল সেটি মাত্র স্লিপ করে কেন্দ্রের দিকে আসতেছিল, অ্যান্ড দ্য রাইট ডাজ নট, এবং ডান পাশেটা আসতেছিল না। ওকে, আফটার সাম ডিস্টেন্স দ্য লেফট ফিঙ্গার স্টপস। কিছুক্ষণ পরে আবার বামের আঙুল, বাম হাতের আঙুলটা হচ্ছে কি থেমে গেছে, অ্যান্ড রাইট ওয়ান স্টার্ট স্লিপিং, এবং ডান হাতের আঙুলটা স্লিপ করা স্টার্ট করছে, বুঝছো? ওকে, দেন দ্য রাইট ফিঙ্গার স্টপস এট এ ডিস্টেন্স এক্স আর। ওকে, তারপর আবার কি হয়েছে, আবার আমাদের ডান হাতেরটা কেন্দ্র থেকে এক্স আর ডিস্টেন্সে থেমে গেছে। ওকে, অ্যান্ড লেফট ওয়ান স্টার্ট স্লিপিং, আবার পরে বামটা শুরু করছে। দিস হ্যাপেন্স বিকজ অফ দ্য ডিফারেন্স অফ ফ্রিকশনাল ফোর্স অন দ্য টু ফিঙ্গার্স। দুইটা আঙুলের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সের ডিফারেন্সের জন্য এটা ঘটছে। ওকে, if the coefficient of static and dynamic friction between the fingers and the scale 0.4 and 0.32। ওকে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4 and 0.32 দেওয়া আছে রেসপেক্টিভলি। ওকে, দ্য ভ্যালু অফ এক্স আর এর ভ্যালু কি হবে? ওকে, কোশ্চেনটা আগে বুঝি। আমার কাছে এই 1 মিটার ধরো, এটা ধরো আমার কাছে, ধরো এইটা 1 মিটার, এটা দৈর্ঘ্য ধরো 1 মিটার। ওকে, 1 মিটার, এটা এক প্রান্তে আমি বাঁ হাত রাখছি আঙুল, আর এক প্রান্তে 90 সেন্টিমিটার প্রান্তে আমি ডান হাত রাখছি। ওকে, পরে আমি দুইটাকে কেন্দ্রের দিকে, দুই আঙুলটাকে আমি কেন্দ্রের দিকে মানে মাঝ বরাবর আনার চেষ্টা করবো। দেখবা কি, কখনোই তুমি চাইলেও দুইটা আঙুল একসাথে আনতে পারবা না। ওকে, কখনো তুমি চাইলেও পারবা না। এজন্য আমি কি করব, প্রথমে বাম হাতের আঙুলটা আনতেছি 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 আনতেছি, পরে দেখা, এই দেখো বাম হাতের আঙুল থেমে গেছে, এখন ডান হাতের আঙুল আসতেছে, দেখছো? পরে আবার বাম হাতের আঙুল থেমে গেছে, ডান হাতের আঙুল আসতেছে। ওকে, এইটা হয়, এটা আসলেই হয়, কখনোই তুমি একসাথে আনতে পারবে না। ওকে, আশা করি কোশ্চেনটা বুঝাইতে পারছি। এখন আমরা সলভ করা শুরু করি। এটা কেন, নর্মাল ফোর্স, আমাদের যে রিয়াকশন ফোর্সের জন্য দেখাই দিচ্ছি আমি। ওকে, তাহলে দেখো। ওকে, প্রথমে আমরা কি করছি, এখানে ছিল আমাদের বাম হাত, এই তো এখানে 1 মিটার, এটা হচ্ছে আমাদের লেফট 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 ফিঙ্গার, আর এটা 90 সেন্টিমিটার রাইট ফিঙ্গার। ওকে, এটা 90 সেন্টিমিটার। ওকে, এখন দুইটাকে আমি কেন্দ্রের দিকে আনার ট্রাই করতেছি, দুইটাকে আমি সেন্টার বা কেন্দ্রের দিকে আনার ট্রাই করতেছি, 50 সেন্টিমিটার আনার ট্রাই করছে দুইটা আঙ্গুলটাকে। ওকে, প্রথমে দেখা গেছে লেফট আঙ্গুলটা এই পর্যন্ত আসছে, আসার পরে লেফট আঙ্গুল আমার থেমে গেছে, থেমে যাওয়ার পরে রাইট আঙ্গুলটা আমার কি করা শুরু করছে, আবার কেন্দ্রের দিকে আসা শুরু করছে। ওকে, রাইট আঙ্গুলটা কেন্দ্রের দিকে আসা শুরু করছে, এবং কেন্দ্র থেকে এক্স আর দূরত্বে আসার পরে আবার থেমে গেছে, থেমে যাওয়ার পরে আবার কি করছে, লেফটটা আবার কেন্দ্রের দিকে আসা শুরু করছে। ওকে, এখন আমাদের এক্স আর এর মানটা নির্ণয় করতে বলছে। রাইট আঙুলটা আমাদের কত দূরত্বে ছিল স্টপ হওয়ার আগে। ওকে, এটা এখন সলভ করি। প্রথমে আমি ধরে নেই, প্রথমে একেবারে ইনিশিয়ালি। ওকে, প্রথমে কি হয়েছে,
আমাদের ধরো এটা ছিল আমাদের ধরো রাইট অ্যাঙ্গেল এর রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল, লেফট আঙ্গুলের প্রতিক্রিয়া বল, আর এটা হচ্ছে রাইট আঙ্গুলের প্রতিক্রিয়া বল। ওকে, F2। ওকে, এখন স্ট্যাটিক ফ্রিকশন কত? স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল টু হচ্ছে 0.4 স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর মিউ কে ইকুয়াল টু কত? 0.32। ওকে, তাহলে দেখো দেন লেফট আঙ্গুলটা আস্তে আস্তে যখন এই পজিশনে আসছে, তখন আমাদের ধরি এখানে প্রতিক্রিয়া বল F1 ড্যাশ। ওকে, প্রতিক্রিয়া বল F1 ড্যাশ, এবং যেহেতু এটা প্রতিক্রিয়া বল F1 ড্যাশ এবং এটা রাইট অ্যাঙ্গুলটা F2 ড্যাশ হয়ে যাবে। ওকে, ওই টাইমে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বলি, কারণ কি ফোর্স ফোর্সটা যেহেতু কেন্দ্রের দিকে আগাচ্ছে মানে টর্ক কমতেছে। ওকে, টর্ক কমতেছে এবং এই টর্কটা কমানোর জন্য, ব্যালেন্স করার জন্য রিয়াকশন ফোর্স কি করতে হবে, আমাকে চেঞ্জ হতে হবে। যেমন দেখো টর্ক জিরো থাকবে কেন, কারণ স্কেলটা তো ঘুরতেছে না, যেহেতু ঘুরতেছে না তাহলে যেহেতু প্রতিনিয়ত এটা কেন্দ্রের দিকে আগাচ্ছে, তার মানে কি টর্ক ইকুয়াল টু কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কমতেছে মানে টর্ক কমতেছে। ওকে, ডিস্টেন্স কমতেছে টর্ক কমতেছে, টর্ক যেহেতু কমতেছে তার মানে ডান পাশের জন্য টর্ক কমাইতে হবে, মোট টর্ক জিরো বানাইতে হবে, এজন্য F2 ও চেঞ্জ হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি ধরে নিই এটা x1 ডিস্টেন্স এবং এটা তো কত 40। ওকে, ওকে, এটা ছিল আমাদের 40। নাও দেখো কি হয়, x1 ইন্টু টর্ক জিরো বানাইতে হবে। সিস্টেমে ফোর্স কয়টা? ফোর্স হচ্ছে আমাদের দুইটা। F1 তো ছিল ইনিশিয়ালি, ফাইনালি F1 ড্যাশ হয়েছে। ওকে, তখন আমাদের দেখো F1 ড্যাশ ইন্টু x1 ইকুয়াল টু F2 ড্যাশ ইন্টু 40। ওকে, ওকে, বুঝতে পারছি। এখন সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকবে, সিস্টেমে নিট ফোর্স ইকুয়াল টু কি জিরো, অবশ্যই সিস্টেমে নিট ফোর্স জিরো হবে। ওকে, এখন এখান থেকে দেখো এই পজিশনে আমাদের ফ্রিকশন কোন দিকে কাজ করবে, যেহেতু এটা এইদিকে আসতেছিল, ফ্রিকশন কাজ করবে তার বিপরীত অপোজিট দিকে। যেহেতু এর গতিশীল তাহলে মিউ কে ইন্টু F1 হবে। আর এখানে এই পজিশনে আমাদের ফ্রিকশন কি হবে, আমাদের রাইট অ্যাঙ্গুলে ফ্রিকশন কি হবে, এইদিকে অপোজিটে, এখানে হবে মিউ এস ইন্টু F2 ড্যাশ। কারণ এটা কি একেবারে স্ট্যাটিক ফ্রিকশন থেকে জাস্ট গতিশীল হবে ভাব, এজন্য ম্যাক্সিমাম ফ্রিকশন নিতে হবে। ওকে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই পজিশন থেকে গতিশীল হওয়া শুরু করবে জাস্ট। ওকে, তার মানে এই পজিশন তার ঘর্ষণের ম্যাক্সিমাম মানে পৌঁছাবে। ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, দেন দেখো কি হয়, তাহলে আমাদের সিস্টেমের টোটাল আনুভূমিক ফোর্স কত, এইদিকে হচ্ছে আমাদের মিউ কে ইন্টু এফ ড্যাশ, আর এদিকে মিউ এস ইন্টু F2 ড্যাশ। ওকে, আশা করি বুঝতে পারছি। আর আর দুইটা ফোর্স আছে আমাদের সিস্টেমে, সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, আমার আঙুল দ্বারা আমি নিজে যেটা প্রসেসটা চালাইতেছি পি ফোর্স, আর এদিকেও তাইলে আমি কি পি ফোর্স দ্বারা এদিকে মানে আমি প্রসেসটা করতেছি, মানে চেষ্টা করতেছি আঙুলটা মাঝে নেওয়ার। তাহলে কি হবে, দেখো ওখানে পি পি ক্যান্সেল, পি যে দিকে কিউ একই দিকে, পি পি দুইটা ক্যান্সেল বিপরীত দিকে। ওকে, তাহলে আমাদের সিস্টেমে থাকে কি, বাম দিকে থাকে হচ্ছে মিউ এস ইন্টু F2 ড্যাশ, এই দুইটা ক্যান্সেল হওয়া লাগবে কারণ কি এটা সাম্যাবস্থায় আছে। ওকে, আর ডান দিকে থাকে মিউ কে ইন্টু F1 ড্যাশ, মিউ কে F1 ড্যাশ, বা আমরা এখান থেকে লিখতে পারি মিউ কে F1 ড্যাশ ইকুয়াল টু মিউ এস F2 ড্যাশ। ওকে, এখন এই দুইটা যদি ডিভাইড করো তাহলে আমাদের কি আসে, F1 ড্যাশ ক্যান্সেল, x1 ডিভাইড বাই মিউ কে ইকুয়াল টু F2 ড্যাশ, F2 ড্যাশ ক্যান্সেল, এখানে থাকে আমাদের 40 ইন্টু 40 ডিভাইড বাই মিউ ড্যাশ। ওকে, তাহলে x1 ইকুয়াল টু কি হয়, মিউ কে ডিভাইড বাই মিউ এস ইন্টু 40। ওকে, এটা x1 পাইছি। ওকে, এখন নতুন চিত্র আঁকবো। নতুন চিত্রটা কি হয়, নতুন চিত্রটা হবে আমাদের এই টাইপের। যেমন ধরো এখানে আমাদের ছিল কি, কেন্দ্র থেকে x1 ডিস্টেন্সে ছিল F1 ড্যাশ রিয়াকশন ফোর্স, আর আমাদের কেন্দ্র থেকে 40 সেন্টিমিটার দূরে ছিল কি F2 ড্যাশ রিয়াকশন ফোর্স। ওকে, এখন কি হয়েছে, এখন আমাদের
লেফট আঙুলটা থেমে গেছে, রাইট আঙুলটা আবার চলা শুরু করছে। ওকে, চলা শুরু করার পরে দেখা গেছে যে F2 ড্যাশ এখানে এখানে এসে আবার থেমে গেছে। ওকে, এখানে এসে আবার ডান আঙুল থেমে গেছে এবং F1 ড্যাশ ওর জায়গায় আছে। ওকে, এখন এখান থেকে দূরত্ব যদি আমাদের এক্স আর হয়, সেই এক্স আর নির্ণয় করতে বলছিল। ওকে, একইভাবে আমরা কি করব, এটা মুছে দিই। ওকে, ওকে, তাহলে দেখো এখানে যদি F2 ডাবল ড্যাশ হবে, নতুন ফ্রিকশন এখান থেকে চলে আসার ফলে এখানেও ফ্রিকশন না তো নতুন প্রতিক্রিয়া বল, দুইটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে আবার সাম্যাবস্থা থেকে কি লিখতে পারি, F1 ডাবল ড্যাশ ইন্টু x1 ইকুয়াল টু F2 ডাবল ড্যাশ ইন্টু এক্স আর। ওকে, এবং একই সাথে আমরা ফ্রিকশন ফোর্স কি লিখবো, আগের মতো, যেহেতু এটা স্থির ছিল, বাম পাশেরটা এখন স্থির, বাম পাশেরটা যেহেতু স্থির, তাহলে এখানে ছিল কি মিউ এস ইন্টু F1 ডাবল ড্যাশ, এবং ডান পাশেরটা গতিশীল অবস্থা থেকে মাত্র থামছে, তার মানে এখানে কি হবে মিউ কে ইন্টু F2 ডাবল ড্যাশ। ওকে, এই দুটো ইকুয়াল, তাহলে আমরা পাই F1 ডাবল ড্যাশ মিউ এস ইকুয়াল টু F2 ডাবল ড্যাশ মিউ কে। ওকে, এখান থেকে আমরা কি পাই দেখো, ডিভাইড করলে পাই x1 ডিভাইড বাই মিউ এস ইকুয়াল টু এক্স আর ডিভাইড বাই মিউ কে। ওকে, তাহলে আমরা কি পাই এক্স আর ইকুয়াল টু কি পাই মিউ কে ডিভাইড বাই মিউ এস ইন্টু এক্স ওয়ান ইকুয়াল টু আবার কি মিউ কে ডিভাইড বাই মিউ কে ডিভাইড বাই মিউ এস ইন্টু 40। ওকে, তাহলে এখানে কত আসে দেখো, মিউ কে ডিভাইড বাই মিউ এস তার স্কোয়ার ইন্টু 40, এটা অ্যান্সার কত আসে, মিউ কে ইকুয়াল টু হচ্ছে 0.32 ডিভাইডেড বাই 0.4 তার স্কোয়ার ইন্টু 40 ইকুয়াল টু হচ্ছে আমাদের 25.6। ওকে, এক্স আর ইকুয়াল টু কত আসে 25.6 সেন্টিমিটার। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে 25.6 সেন্টিমিটার, 25.6। ওকে, আশা করি বুঝাইতে পারছি, সুন্দর একটা কোশ্চেন ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।